قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই মাসটা হলো রজব মাস। এই রজব মাসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ সম্ভবত 6ই রজব ওনার মাজার শরীফে ওরস মোবারক হয়। আজকে হলো 13ই রজব, চলে গেল 14 রাত্রি পড়ছে। এজন্য এই মাসটায় আপনারা একটা আমল করবেন। এই মাসটায় বাকি যে কয়েকদিন আছে চিশতিয়া তরিকায় জিকির করবেন। খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের পাক ভারত উপমহাদেশের একজন রুহানি সম্রাট। আমাদের যত কিছু ওনার মাধ্যমে হয়। বাংলাদেশের সমস্ত কিছু যেরকম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহর মাধ্যমে হয়, পুরা ভারত উপমহাদেশে এরকম বাংলাদেশের মতো অনেক আছে এলাকা, যে এলাকায় কুতুব আছে, তাদের মাধ্যমে খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে বরকির আব্দুল কাদির জিলানী, ওনার মাধ্যমে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ, এভাবে সমস্ত দরখাস্তগুলা পেশ হয়। এই জন্য আমরা এই মাসটা বাকি অনেক সময় তৈরি গেছে, অনেকে করি নাই হয়তো। এই মাসটায় আমরা চিশতিয়াদেরকে জিকির করব সবাই। যারা তরিকতপন্থী তারা করবো, যারা তরিকতপন্থী না, বায়াত হন নাই, তারাও করবেন। চিশতিয়া তরিকের জিকির আমরা এই যে সন্ধ্যা রাত্রে করছি, আল্লাহ আল্লাহ জিকির, এই জিকিরটা বেশি করতে হবে না, 19 বার করে করবেন। কতবার? 19 বার। কালকের দিকে খেয়াল করে নিয়ত করতে হবে না, নিয়ত করার দরকার নাই। এবং কালকে খেয়াল করলেন আল্লাহ আল্লাহ 19 বার করলেন, রোহে খেয়াল করলেন আল্লাহ আল্লাহ 19 বার করলেন। এইভাবে কাল রো সে কফি আফানস আব আতস খাত বাত, এই 10টা লতিফায় 10 19 কত হবে? 190 বার করে।
আর সুলতানাতুল সগরা 19 বার, সুলতানাতুল কবরা 19 বার। আর এটা শেষ হলে নফি ইসবাত 19 বার। ইসবাত মুজাররাদ 19 বার করবেন, কিন্তু এটা একটা মিলিয়ে করবেন। কিভাবে? যেমন ইসবাত মুজাররাদটা যখন আমরা করি তখন কিন্তু একদমে কয়বার করি? 4 বার করি, তাই না? ইসবাত মুজাররাদটা একদমে 4 বার করি। এই 4 বারকে একবার ধরবেন, 4 বারকে একবার ধরবেন। আল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, একবার হলো, একবার হলো। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এভাবে 4 বারে একবার ধরে 19 বার করবে। 4 বারে একবার ধরে 19 বার করবে। এরপরে এসমেজার 2 জোর। এটা করবেন কিভাবে? প্রথম তো আমরা আল্লাহু আল্লাহ কয়বার বলবো? 3 তিরিকে 9 বার। 9 বার। 3 তিরিকে এখানে না, 3 তিরিকে তো আল্লাহ নাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাইওয়ানি, 3 তিরিকে 9 বার। এখানে আল্লাহ 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 আল্লাহ, এটা এইভাবে 2 বারে একবার, তাই না? 2 বারে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ একবার হলো, তাই না? আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। এটারে একবার করবেন পুরাটারে। এখানে 9 বার, এখানে 9 বার। এটারে একবার করবেন। এইভাবে 19 বার করবেন, ঠিক আছে? আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। একবার বলেছে না? নয়বার বলেছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। 9 বার বলেছে না? এই 9 জন না 18 বারে একবার ধরবেন, ধরে 19 বার জিকির করবেন। এটা হলো এসমেজার 2 জরুরি। আর এসমেজার 1 জরুরিটা এটা করবেন আল্লাহ আল্লাহ, তাই না? এক প্রথমে কয়বার? 4 বার। 4 বার। আল্লাহ 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 একবার। কয়বার হয়েছে? একবার হলো। এইভাবে 19 বার। আল্লাহ 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 আল্লাহ
ফানাদার তাওহীদ, ফানাদার তাওহীদ। এই ফানাদার তাওহীদটা নিয়ত করার দরকার নেই, সব কোনটাই নিয়ত করার দরকার নেই, খালি খেয়াল করে আল্লাহু সামি, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি। একবার কয়বার হইল? একবার হয়েছে। এইভাবে 19 বার, এভাবে 19 বার। আল্লাহু সামি, আল্লাহু সামি শুরু করবেন নফস থেকে, শেষ করবেন সেরে, শেষ করবেন সেরে। আল্লাহু সামি শেষ হয়ে যাবে। আবার এখান থেকে শুরু হবে আল্লাহু বাসীর, কবির উপর দিয়ে সেরে আকফায়, সেরে থেকে কবির উপর দিয়ে আকফায়। আল্লাহু আলিম, আকফা থেকে প্রথম আসমানে গেলে, ওই প্রথম আসমান থেকে আমার উল্টা আসবে। আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি, আল্লাহু সামি, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি। এই উঠলেন আর নামলেন, এইটা হলো একবার। উঠলেন আর নামলেন, নাম বলেন কয়বার? আল্লাহু সামি, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম। আবার আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি। এটা হইল কয়বার? একবার। এটা হলো একবার। এইভাবে একবার হবে, এইভাবে 19 বার বলতে হবে। উঠবেন আর নামবেন, হইল একবার। উঠতে আর নামতে, উঠতে আর নামতে 6 বার বলতে হবে। 6 বার বলতে হবে না? আল্লাহু সামি, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি। এটা হলো একবার। এইভাবে 19 বার করবেন। আবার যখন ফানাফিল মাহবুব করবেন, ফানাফিল মাহবুব, এটা যখন করবেন আল্লাহু সামি, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু কাদির। কাদির কোথায়? কুরসি, আরশের পায়ে। কুরসিতে। কোথায়? কুরসিতে। 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 আবার উল্টা বলে নাম। আল্লাহু কাদির, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি, আল্লাহু সামি, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু কাদির, আল্লাহু কাদির, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি, আল্লাহু সামি, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু কাদির, আল্লাহু কাদির, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি। উঠলেন আর নামলেন একবার হলো, এভাবে 19 বার করবেন। আর ফানাফিল্লাহ, নাম কি? ফানাফিল্লাহ। আরেকটা বানাবেন আল্লাহ হালিম, আল্লাহ হালিম। এটা আল্লাহু সামি, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু কাদির, আল্লাহু হালিম, আল্লাহু হালিম, আল্লাহু কাদির, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি, আল্লাহু সামি, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু কাদির, আল্লাহু হালিম, আল্লাহু হালিম, আল্লাহু কাদির, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামি। এটা মানা ফিল্লাহ। এটা যে উঠলেন আর নামলেন একবার হলো। উঠলেন আর নামলেন একবার হইল, অর্থের দিকে খেয়াল করবে সবগুলো। ওই ফানাদার তাওহীদেও, ফানাফিল মাহবুবেও, ফানাফিল্লাহ, অর্থের দিকে। আল্লাহ সামি মানে কি? আল্লাহ সবকিছু শোনেন। আল্লাহ বাসীর, আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহ আলিম, আল্লাহ সব জানেন।
আল্লাহ কি করে? সব জানেন। আল্লাহ কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ হালিম, আল্লাহ মহাদর্শী, আল্লাহ কি? মহাদর্শী। সহনশীল, ধৈর্যশীল। সহনশীল, ধৈর্যশীল আল্লাহ। ওই যে সবুর আর হালিম, একটা আছে সবুর, সবুর আছে না একটা, এটা ধৈর্যশীল না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই সবুরটা হলো ধৈর্যশীল, আর হালিমটা হলো সহনশীল। এটাকে নিজে ধৈর্য ধারণ করতে হবে, আবার সেই ধৈর্যটা অন্যের উপরে প্রভাব বিস্তারের প্রচেষ্টা করতে হবে। এটাকে এক ধরনের তাওয়াজ্জুহ বলা হয়। আপনি সহনশীল হবেন, আপনার উপরে যত অত্যাচার আসুক, যত কিছু আসুক, আপনি সব সয়ে যাবেন, সয়ে ধৈর্য ধারণ করবেন, সব সয়ে ধৈর্য ধারণ করবেন। এটি হলো হালিম। এইভাবে চিশতিয়া তরিকার জিকিরগুলা করে যাবেন। ফজরের সময় 2টা সওয়াব, এগুলো 19 বার করবে। কতবার? একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 19 বার। আর আরেকটা কি? ফাতমা চিশতিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতিহি খাজা মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়াই কামিল। এটা হচ্ছে 19 বার। এখন যত প্রকার বই দেখবেন, পীর মাশায়েখদের যত বই দেখবেন, সেখানে কিন্তু এই দরুদ শরীফে এক রকমের চিশতিয়ায় খাজানা লিখে শায়েখ লিখছে, খাজানা লিখে সব কিতাবে শায়েখ লিখছে। কিন্তু আমরা খাজা পড়ি। আমরা কি পড়ি? খাজা পড়ি। কেন খাজা পড়ি? এক নম্বরে উনি খাজা নামেই পরিচিত, উনি কিন্তু শায়েখ নামে, খাজা মানে কিন্তু শায়েখ নামে পরিচিত না। উনি কি নামে পরিচিত? খাজা নামে পরিচিত। উনি খাজা নামে পরিচিত, এটা একটা কারণ আমরা খাজা পড়ি। আর আরেকটা কারণ হলো, আমার মুর্শিদ কেবলা খাজা পড়তেন, আমার দাদা হুজুর কেবলা খাজা পড়তেন, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ খাজা পড়তেন। এইভাবে যারা আছেন তারা খাজা পড়তেন। বিশেষ করে আমার মুর্শিদ কেবলা শাইখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ এনারা খাজা পড়তেন। এই জন্য আমরা খাজাই পড়ি, কারণ মুর্শিদের অনুসরণ করাই শ্রেয়। আচ্ছা, আর এশার সময় 2টা সওয়াব এখানে বলা হয়েছে। একটা হলো খাতমে ইউনূস আলাইহিস সালাম, একটা হলো খাতমে ইউনূস আলাইহিস সালাম। লা ইলাহা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বড়দিয়া বিশ্বাস করো। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসুন। একদম মানে রাস্তা দেখায় যায় মাসিক মাহফিলের জীবনে, তাই না? এত কম লোক কোনোদিন হয় না। এই যে ঠান্ডার কারণে আর এইদিকে একটা মাহফিল আছে এই সাইডে, মোটামুটি কাছে আর কি। ওই ঠান্ডার কারণটাই বেশি হয়েছে। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, আজকে অল্প সময় শেষ করবো। প্রথম হইল ইউনূস আলাইহিস সালাম, এটাও 19 বার পড়বে, 19 বার পড়বে। আমি যে 19 বারটা যে এই মাসের জন্য দিলাম, এটা একটা বিশেষ কারণে দিছি, বিশেষ একটা কারণে দিছি। সেইটা না বলাই ভালো।
এজন্য এই মাসটার জন্য শুধু, এটা কিন্তু এই মাসটার জন্য শুধু এই জিকিরটা করবেন। লা ইলাহা, এখানে হলো নফি, এখানে কি, এখানে কি নফি। ইল্লা আনতা, এখানে কি ইসবাত। এটা হলো ইসবাত, ওটু নফি, এটু ইসবাত। লা ইলাহা এটু কি নফি। নফি। ইল্লাল্লাহ কি ইসবাত, ইল্লাল্লাহ কি ইসবাত। লা ইলাহা নফি মানে কি অস্বীকার করা, না করলাম নেগেটিভ, ঋণাত্মক। ইল্লাল্লাহ এটা হলো ইসবাত, স্বীকার করা। এটা কি করা? স্বীকার করা। কারা স্বীকার করলাম? আল্লাহকে স্বীকার করলাম। আবার এখানে দেখেন লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা তুমি ছাড়া নাই কোনো মাবুদ, লা ইলাহা নাই কোনো মাবুদ, ইল্লা আনতা তুমি ছাড়া, ইল্লা আনতা ইল্লাল্লাহ আল্লাহর জায়গায় এখানে কাটানো হয়েছে আনতা। আল্লাহটা হলো এইটা হচ্ছে জগৎ জোড়া। কিন্তু আন্তটা হইল কাছে, আন্তটা আবার কাছে। আন্ত মানে কি তুমি। যেমন আমরা সাধারণত পার্সন করি, পার্সন করি না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কেরা? আমি। ফার্স্ট পার্সন কেরা? সেকেন্ড পার্সন কেরা? তুমি। থার্ড পার্সন কেরা? সে। তাইলে আমি, তুমি, তাইলে আমার কাছে তুমি, কিন্তু সে কিন্তু আমারও কাছে না, তাহারও কাছে না, সে কিন্তু দূরে। এখানে তাই ইল্লা আনতা নাই কোনো মাবুদ তুমি ছাড়া। বুঝলি? তাহিরিরা যারা যেন একটা কি কয় না, আল্লাহ সম্পর্কে একটা মৌলা তুই রে তুই বনে আউয়ালে আখেরে মৌলা তুই রে তুই। আন্তা আন্তা আশিকি কয়, এটা আশিকি কত লেখছে? আশিকি যাই লিখে থাকুক, মৌলা তুই রে তুই। তুই এখানে শব্দটা মহব্বতে করা হয়েছে, মহব্বতে করা হয়েছে। কেন? মায়েরা কিন্তু অনেক সময় তুই কর, বেশি মহব্বতে, বেশি মহব্বতে তুই কয় না লাগে। সেটা কিরকম? যেমন একটা মায়ের দুইটা সন্তান আছে, একটা সন্তান শিক্ষিত চাকরি করে 1 বছর কামায়, একটা সন্তান অশিক্ষিত কামলা গেছে 15 বছর। যে চাকরি করে সে মাকে দেখে না, সে আপনি তমনে করে। কি কয়? মায়ের কি কয়? আপনি তমনে করে। আপনি আসলে এটার দরকার, ওটার দরকার, আপনি তো এটা নিয়েই আসেন। আপনি তো ঢাকা থেকে বা চাকরি থেকে 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ বা 1 মাস পরে আসে, আসলে হয়তো মা কিছু কইল, আপনি তো এগুলো নিয়েই আসেন শুধু। এটা দরকার, ওটা দরকার, এই সেই। কথাটা কি ভালো হইল? কথাটা কি ভালো হয়েছে? আবার ওই যে অশিক্ষিত, কামাই বুঝি না, বিকেলে হাটে যাইতেছে, তুই কথা বস না, তোর কিছু দরকার নাই, প্রশ্ন তুই আমার মায়ের দিতেছে, কি দরকার তোর? দেখো বাবা তোমার টাকা
তো আমি কিছু কইতেছি না। আরে তোরটা কি তোরটা আচ্ছা এখানে যে তুই কইল এই তোর মধ্যে মহব্বত আছে না নাই? আছে। আর ওইখানে যে আপনি তামনি কইল ওর কি মহব্বত আছে? নাই, বিরক্তি বিরক্তি ভাব, তাই না? আর এখানে মহব্বত আছে। অনেক সময় তুই মধ্যেও মহব্বত আছে, এটা খারাপ কিছু না। মহব্বত নাকি পাপ হয় যে তুই কর। আচ্ছা আচ্ছা এটা তাই এটা লা ইলাহা নবী ইল্লা আনতা ইসবার সুবহানাক আল্লাহর প্রশংসা। সুবহানাক মানে আল্লাহ কি? আল্লাহ কি? পবিত্র। পবিত্র। তুই যে যিনি যিনি তুমি তুমি আল্লাহ, এনার প্রশংসা করলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাক। এটা আল্লাহর দিকে, এটা কার দিকে? আল্লাহর দিকে। ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইন্নী এটা একটু টানতে হবে না? এটা একটু টানতে হয় না? হবে সবরা একটু টানতে হয়, টানা লাগে না? নিশ্চয়ই আমি এই জের ইয়ে দিয়ে ওর একটি ইয়ে আছে না, ওর একটি ইয়ে আছে রসমালা ইয়ে আছে আছে না? এটা আমার দিকে হইল। নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমি কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। এটা আমার দিকে। আমার মতো পাপী, আমার মতো নাদান, আমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউই নাই। এত বড় জালেম আর আল্লাহ তুমি জগতে সৃষ্টি করো। ফেরাউন জালেম ছিল, জালেম ছিল না? ফেরাউন ফেরাউন জালেম ছিল। তার শুধু একটা দোষ ছিল, সে কথা হইতে চাইল। এই দোষটা না তার কি হইতে চাইল? কথা হইতে চাইল। নমরুদ একটা দোষ ছিল, সে কথা হইতে চাইল। কিন্তু আমার দোষ যে কত সেটার হিসাব নিকাশ নাই। আমার তো কত দোষ, এটা কোনো হিসাব নিকাশ নাই। আমি তার চেয়েও জালেম, ফেরাউনের চেয়েও আমি জালেম, নমরুদের চেয়েও আমি জালেম। আসমানের জমিনের, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো জালেম কেউ নাই। এই নিজেকে এত ছোট করতে হবে। মরবি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার চেয়ে বড় বয়সী মানুষ যখন তার কাছে যাইত, তিনি বলতেন উনি আমার চেয়ে ভালো। মুরিদরা জিজ্ঞেস করতেন, হুজুর উনি আপনার চেয়ে ভালো কারণ কি? কারণ হইল ওনার বয়স আমার চেয়ে 10 বছর বেশি, 10 বছর নামাজ পড়ছে বেশি, রোজা রাখছে বেশি, কোরআন তেলাওয়াত করছে বেশি, ইবাদত করছে বেশি, এই জন্য উনি আমার চেয়ে ভালো। আবার যখন সমবয়সের মানুষ তার কাছে যাইত, বলতেন উনি আমার চেয়ে ভালো। হুজুর কেন ভালো? ভালো এই কারণে আমার গুনার খবর আমি আব্দুল কাদের জানি, কিন্তু তার গুনার খবর আমার কাছে, এই জন্য আমি খারাপ, সে ভালো। ওনার চেয়ে যারা বয়সে ছোট ছিল তাদের কাছে কথা বলতেন, তা সেও আমার চেয়ে ভালো। কেন ভালো হুজুর? ভালো এই কারণে আমার চেয়ে বয়স তার 10 কম, 10 বছরে সে গুনাহ করছে, মনে করছে কম।
10 বছরে সে গুনাহ করছে, আমি 10 বছর মেরে গুনাহ করছি, এই জন্য উনি ভালো। আবার একটা কাট্টা কাফের যখন তার কাছে আসছে, তারপরে বলছে এই কাট্টা কাফেরটাও আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে ভালো। মুরিদরা জিজ্ঞেস করছে, হুজুর এটা কি করে সম্ভব? কয় যে হ্যাঁ সম্ভব। কেমনে সম্ভব? কয় সম্ভব হইল এই মুহূর্তে যদি উনি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার অতীতের জীবনের সব গুনাহ মাফ হইয়া যাবে, একটা গুনাহ তার বাকি থাকবে না। কিন্তু আমি আব্দুল কাদের জিলানীর গুনাহ থাকিয়া যাইবে। কেমন নিজেকে কত ছোট মনে করতেন আব্দুল কাদের জিলানীর মতো লোক, যিনি ছিলেন গাউসুল আজম। কি ছিলেন? যিনি ছিলেন গাউসুল আজম, মাদারজাত ওলি। মাদারজাত ওলি বুঝেন না? মায়ের গর্ভে থেকে ওই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ তিনি মায়ের পেটের থেকেই ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটের থেকেই ওলি। তাই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহকে যখন তার মা তার মামার কাছে দিল, মামা ছিল আল্লাহর ওলি, মামার কাছে যখন দিল, দেওয়ার পরে বললেন, ভাই আমার ছেলেটাকে তুমি মানুষ কইরা দিও। বইনে দিয়ে চলে গেছে না, ওই সময় বনের থেকে একটা হরিণ আসছে ওনার মামার কাছে, আইসা বলতেছে, হুজুর আমার 4টা বাচ্চা ছিল, একটা বাচ্চা বাঘে খাইছে, আর 3টা খাওয়ার জন্য বসে রয়েছে, 3টাও খাবে, এই বিচারটা আপনার কাছে দিবে আসছে। আমি চিন্তা করে দেখলাম এই বিচার আর তো কেউ করতে পারবে না, আপনি বিচারটা করে দেন। সাইদ আহমদ উনি বলতেছেন, বাবা শাহজালাল তুমি যাও বাঘের বিচারটা করে দাও। কেবল কিন্তু বইনে রেখে গেছে, এটাই উনি যে মাদারজাত ওলি, আগেই যে ওলি তার প্রমাণ এটাই। বাবা শাহজালাল তুমি যাও করে নিয়ে পিছনে পিছনে যে বিচারটা করো, বিচারটা করে আসো। পাঠিয়ে দিয়ে রাস্তায় যখন গেছে, তখন উনি চিন্তা করলেন, আল্লাহর কোরআনের বিচার হইল হত্যার পরিবর্তে, হত্যার পরিবর্তে কি কোরআনের বিচার? হত্যার পরিবর্তে হত্যা না। তাই তুমি চিন্তা করলেন যে কি রে, আমি যখন বিচারে পাঠাইলাম, তাহলে হত্যার পরিবর্তে হত্যা, তাহলে বাঘে বাচ্চা খাইছে, তাহলে বাঘ মাইরে ভালো লাগবো। কিন্তু উনি চাইতেছেন বাঘ যেন না মাইরে বিচার করে, বাঘ যেন না মাইরে বিচার করে। এটা কিন্তু চিন্তা করছেন ওনার পাঠিয়ে দেওয়ার পরে। কিন্তু শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ বয়স 6, উনি এত দূর থেকেই মামার সেই মনের কথা বুঝতে পারছেন। আমার মামা বাঘকে মারার হুকুম দেন নাই, দূরে থেকে বুঝছে। কিরকম উনি গেলেন, যে দেখেন বাঘ সমুদ্রে রয়েছে, খাবো। বাঘের ডাক দিছে, দিকে বাঘ আসবে কি আসবে না? আসছে। আসার পরে বলতেছে, তুই কি হরিণের বাচ্চা খাইছে নাকি? খাইছে। আর দেরি করেন নাই, এমন একটা খুশি মারছে সবার মধ্যে। বয়স কত? আর বাঘটা কিরকম? বাঘটা কিরকম শক্তিশালী না? এমন অনেকটা সবার মধ্যে খুশি মারছে, বাঘ 4টা-5টা উল্টানি মারছে, উল্টানি মাইরে অজ্ঞান হয়ে বাঘ পড়ে রয়েছে। অজ্ঞান। বাঘের যখন হুশ হয়েছে, তখন বাঘকে বলতেছে, আমি তোর উপরে ইনজাংশন জারি করলাম, এই মনে তুই আর কোন পশু পাখি কিছুই খাইতে পারবি না। বাঘ বিনয় সহিত বলতেছে, এর আমি খাওয়া আমি কি না খেয়ে মনে, তুই কয় বেলা খাস? কয়েক বেলাও খাই, 2 বেলাও
2 বেলা বেশি হয় না। কই যে আমি আল্লাহরে জানিয়ে দিলাম তোরে 2 বেলা আল্লাহ খাওয়াইবে। সুবহানাল্লাহ। 2 বেলা। কেমন শক্তিশালী বলি, রাস্তার থেকে বুঝছেন বাবা কি বলতেছে। এইরকম আল্লাহর ওলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, এনাদেরও গাউসুল আজম ছিলেন। এনাদের যদি গাউস হয়, ওনাদের নেতা ছিলেন আব্দুল কাদের জিলানী। এত শক্তিশালী আব্দুল কাদের জিলানী, এমন শক্তিশালী আল্লাহর ওলি ছিলেন। ওনার আমলে আরেকজন কুতুব ছিল, গাউস ছিল। উনি মনে করছেন যে আব্দুল কাদের জিলানীর দরবারের উপর দিয়ে উনি উইরে যাবেন। উনি খুব শক্তিশালী আল্লাহর ওলি, উইরে যাবেন দেখে আব্দুল কাদের জিলানী আমরা কি করতে পারি। কিন্তু খেয়াল করে নাই আব্দুল কাদের জিলানী যে শক্তি, এটা সে খেয়াল করে ওনার উপরে আসার সাথে সাথে পড়ে গেছে। এসে তাই ছিলেন আব্দুল কাদের জিলানী বলছেন, বেদবি করার জায়গা পাইতেছ না, এখনো কে আব্দুল কাদের জিলানীকে ছিল নাই। আমার উপর দুইটা যাবা, এটা হয় না, এটা বেদবি হবে না। যাই তাই, আমি যে কথাটা বলতেছিলাম, মূল কথাটা হলো আল্লাহ নবীদের এই যে শক্তি দিচ্ছে আল্লাহ, কে দিচ্ছে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি যখন আমার কোনো কেউকে যখন আমি আমার বন্ধু বানাই, বলি বানাই, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলি, হে জিবরাইল, আমি অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে আর আসমানবাসীকে তুমি জানিয়ে দাও আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসতে থাকে। আসমানবাসীরা যখন তাকে ভালোবাসতে থাকে, আমার আল্লাহ বলেন, তখন দুনিয়াবাসীর কাছে আমি তাকে অত্যন্ত পরিচিত করে দেই, অত্যন্ত পরিচিত করে দেই। হুজুর হুজুর করে সম্মান করে, ইজ্জত দেয়। দুনিয়ার মানুষ গাছ বৃক্ষ তরুণকে সম্মান দেয়, পাহাড় পর্বত তাকে সম্মান দেয়, নদী নালা তাকে সম্মান দেয়, যা কিছু আছে বাঘ ভাল্লুক যা কিছু আছে সব তাকে সম্মান দেয়, সবাই তাকে সম্মান দেয়, তাকে সবাই সম্মান করে। আর তখন আমি তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করি, সে আমার বন্ধু হইয়া যায়। তার মাদ্রাসায় পড়া লাগে না, তার মাদ্রাসায় পড়া লাগে না, প্রিন্সিপাল হওয়া লাগে না, প্রিন্সিপাল হওয়া লাগে না। আমি তাকে গ্রহণ করি, সে আমার হয়, আমি তাহার হইয়া যাই। তার সাথে যারা দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কি করি? যুদ্ধ ঘোষণা করি। দেখে এই যুদ্ধগুলো পাতিল যুদ্ধ হয়ে যায়। অনেক পাগল করা লোক আছে, তাদের বিরুদ্ধে কেউ যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, আল্লাহর তরফ থেকে সেই পদক্ষেপ নস্যাৎ হইয়া যায়, নস্যাৎ হয়ে যায়। অনেক প্রমাণ আছে এখানে। তাই আমি যে কথাটা বলতেছিলাম, বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। যে যত বেশি জিকির করবে
সে তত আল্লাহ নৈকট্য লাভ করবে। আর যে যত বেশি দরুদ শরীফ পড়বে সে তত বেশি আল্লাহ রাসূলের নিকটে থাকবে। একটা জিকির করলে আল্লাহর নৈকট্য লাভ। যেমন মুজাদ্দিদিয়া তরিকা প্রথমেই 4টা সবক, 4টে। এটাকে বেলায়েতে কুফরা বলা হয়। এটার নাম কি? বেলায়েতে কুফরা। বেলায়েতে কুফরা থেকে মুজাদ্দিদিয়া তরিকা শুরু। এত উচ্চ স্তরের তরিকা। বেলায়েতে কুফরা থেকে শুরু হয় এইখানে। ওই যে আমি মাঝে মাঝে বলি আলমে মুলক, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে জাবারুত। এই জাবারুতটা কি? আলমে জাবারুতটা কি? এটা আল্লাহর নামের তাজাল্লির একটা জগৎ। আল্লাহর নামের তাজাল্লির একটা জগৎ, আল্লাহর নামের গুণের একটা জগৎ। এই জগৎকে আলমে জাবারুত বলা হয়। এই আলমে জাবারুত, এইখানে আল্লাহর বহু নাম আছে। আমরা সাধারণত বলি 99 নাম, আসলে কিন্তু 99 না। সেটার কোনো সীমা দেওয়া আল্লাহর নামের গুণে কোনো সীমাবদ্ধতায় আনা যাবে না। অসীম গুণ তার, অসীম গুণ না, আল্লাহ অসীম গুণে গুণান্বিত। আল্লাহ যখন অসীম গুণে গুণান্বিত, এইখানে আল্লাহর 5টা গুণের নাম বলা করতে হয়। 8টা গুণের নাম বলা করতে হবে। কয়টা? 8টা গুণ। একটা হইল হায়াত। একটা নাম কি? হায়াত, মরণ নাই। আল্লাহ মরণ আছে? উনি হায়াত, ওনার মরণ নাই। এটা আবার আরেক ভাষায় লেখা যায় হুয়াল হাইয়ুল কাইয়ুম। উনি হায়াত, ওনার একটা নাম হায়াত, ওনার মরণ নাই। আরেকটা নাম ওনার এলেম। এলেমের দিক দিয়ে একদম তাম জগৎময় ওনার এলেম। এলেম বলতে ওনার জানা নাই এমন কোন বিষয় নাই। আরেকটা হলো কুদরত। আরেকটা কি? কুদরত। কুদরত মানে একটা ক্ষমতা। কুদরত মানে একটা ক্ষমতা, একটা শক্তি। আল্লাহর একটা নাম কুদরত। আর একটা নাম হলো ইরাদা। একটা নাম কি? ইরাদা। ইরাদা মানে এটা হলো আল্লাহ ইচ্ছা শক্তি। যাহা ইচ্ছা তাহা, যখন ইচ্ছা তখন যাহা ইচ্ছা তাহা তিনি করতে পারেন। কয়টা গেল? 4টে। আরেকটা হলো সামিম, আরেকটা বাসির, আরেকটা হলো কালাম। আরেকটা কি? কালাম, কথা বলার শক্তি। সামিম মানে শোনার শক্তি, বাসির মানে দেখার শক্তি, কালাম মানে কথা বলার শক্তি। আর শেষেরটা হলো তাকবীন, ওয়া দিয়ে। ওটা বারবার উচ্চারণ হয় না? তাকবীন, তাই না? এই তাকবীনের ব্যাখ্যা দিতে গেলে আমি এক সময় ওনার নাম মুফতি মাওলানা মেহেরুল্লাহ, উনি এক সময় ঢাকা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন। উনি মাওলানা রুহুল আমিনের যে কিতাব, যেটা হয়তো তুমি আমার কিনে দিয়েছিলে না এক সময়, হ্যাঁ, মাওলানা রুহুল আমিনের যে কিতাব, সেই কিতাবটার আবার
এটার সম্পাদক হইলেন মৌলানা মেহেরুল হাসান। ওইটার মধ্যে তাকবীরের কথা লেখছে সৃষ্টিকরণ। সৃষ্টিকর্তা, খালেক মানে কি? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা। তাকবীর মানে সৃষ্টিকর্তা লেখছে। আমি ওনার মোবাইল করছি যে আপনি তাকবীরের অর্থ সৃষ্টিকর্তা লেখছেন। আমার প্রথমে জিজ্ঞেস করে আপনি কি করেন? আমি কি জানতে কিছু করি না? আপনি কি আলেম? আমি না আলেম না। নানা কথা জিজ্ঞেস করে আমি আলেম না, নিজেরা শিক্ষিত মানুষ। তাকবীর আপনি এটা সৃষ্টিকরণ লেখছি, আপনি ভুল ধরলেন কেমনে? ভুল ধরলাম, আল্লাহর সৃষ্টি দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আল্লাহর সৃষ্টি হল দুই ধরনের। একটা হইল আল্লাহ পর্যায়ক্রমে সৃষ্টি করছেন। আল্লাহ ইচ্ছা করলে আসমান জমিন সৃষ্টি করতে 7 দিন লাগার দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল কি? তা লাগাইলেন কেন? আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন কিনা? কিন্তু ওখানে কিন্তু কোরআনে পরিষ্কার ভাষায় মানুষ সময় নিচ্ছে না। এই সৃষ্টিকরণের নাম হলো খালেক। এটা হলো খালেক। আর আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে যাহা করেন সেইটা হলো তাকবীর। সুবহানাল্লাহ। কোন ফায়াকুনের মাধ্যমে যাহা করেন সেটার নাম কি? তাকবীর। মুহূর্তের মধ্যে। আমি এই কথা যখন তারা বললাম, কয় যে না আপনি সাধারণ মানুষ না, আপনি কি করেন তাই করেন। আমি বলি আর একদম একটা জাহেল মানুষ। আমি মাস্টার ডিগ্রি, অর্থাৎ আমি একটা স্কুলের হেডমাস্টার ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। আমি আসলে অ্যারাবিক লাইনে না, আপনি কি আরো কিছু করেন কিনে এরকম পরে বললাম যে আমি একজন পীরের মুড়ি এরকম পাইছি। আমি পাইছি কত সালে? 86 সালে। এই জন্যই আপনি সঠিক কথাটাই বলছেন। আমি এটা কখনো চিন্তা করি নাই যে তাকবীর আর সৃষ্টিকরণ এটা যে ভিন্ন জিনিস, এটা আমি চিন্তা করি নাই। আপনার কাছ থেকে আমি এটা শিখলাম। সুবহানাল্লাহ। এই তাকবীর আটটা কথা বলছেন এখানে। একটা হলো হায়াত, একটা কি? হায়াত, আরেকটা ইলম, আরেকটা কুদরত, আরেকটা ইরাদা, আরেকটা সামিউন, আরেকটা বাসীর, আরেকটা কালাম, আরেকটা হলো তাকবীর। এই 8টা নামের মোরাকাবা হইল মুজাদ্দিদি তরিকার প্রথম সবক। আসমা ও সিফাতের ফয়েজ আমার নফসে আসুক। আমরা তো অন্যান্য যত তরিকা আছে, প্রথম কিসের নিয়ত করি? কলমের নিয়ত করি না? প্রথম কলমের নিয়ত হয় না? কিন্তু মুজাদ্দিদি তরিকার প্রথম হইল নফসের নিয়ত। কিসের নিয়ত? নফসের নিয়ত। এখানে 6টা লতিফে একবারে নিয়ত করতে হয়, কিন্তু মূল নিয়ত যেমন ওই যে নফিয়াত জিকিরে 6টা লতিফে ঘুরে ঘুরে না? 6টা লতিফে ঘুরে, 6টা লতিফে ঘুরে। কিন্তু নিয়ত করি কোথায়? নিয়ত করি কোথায়? কালবে। নিয়ত করি কোথায়? এখানে মুজাদ্দিদের তরিকার এই সবকগুলো আমি আমার নফসের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার নফস জনাব মুর্শিদ কিবলার নফস মুবারক রুসিলায় আল্লাহ তাআলার জাত ওয়াহদ আসমা ও সিফাতের দিকে মুতাওয়াজ্জিহ। আসমা ও সিফাতের ফয়েজ আমার নফসে এবং অন্য 5 লতিফায় আসুক। অন্য 5 লতিফা কোন রইল তাহলে? কাল, রূপ, সে, কবি, আল্লাহ। কিন্তু নিয়তটা কিসে? যখন আমি এই মুরাকাবা করবো, এই 8টা নামের মুরাকাবা যখন করবো, 8টা নামের গুণ যখন আমার মধ্যে এসে যাবে, আল্লাহর গুণে তখন আমি গুণান্বিত হয়ে যাব। আমার নফসটা কি দমন হবে কি হবে না? হ্যাঁ, আমার নফসটা কি দমন হবে কি হবে না?
নফস দমন হইল আগে। এই তরিকায় নফস দমন হইল আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করতেন, এক সময় জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কি নফস নাই? বলে আমার নফস আছে। এক সময় রাসূল উত্তর দিয়েছেন, আমার নফস আমার সামনে দাঁড়াইতে পারে না। আবার অনেক সময় উত্তর দিয়েছেন, আমার নফস আমি একদম দুর্বল করে দিছি, ওর কখনো আমার সামনে দাঁড়িয়ে যাবে। এই নফসকে দমন করতে হবে এই তরিকায়। আল্লাহর নামের এই আসমা ও সিফাত, আসমা মানে কি? নাম। সিফাত মানে কি? গুণাবলী। নামের গুণাবলী আমার ভিতরে আসবে। আল্লাহর নামের গুণ যখন আমার ভিতরে এসে যায়, তখন আমার নফসটা আপনি দমন হয়ে যায়। আমি যখন আল্লাহর গুণে গুণান্বিত হই, আল্লাহর শক্তিতে যখন আমি শক্তিশালী হই, আল্লাহর রঙে যখন আমি রঙিন হইয়া যাই, সেবকাতুল্লাহ, আল্লাহ রঙিন কোরআন আছে না? এটা সেবকাতুল্লাহ আছে না? তারপর তুমি কি? হ্যাঁ, তবে সব এই যে কইছে মনে আছে আমার। কি কইলে হামসা? ومن أحسن من الله سبحا আহসানু মিনাল্লাহি সিবগা, তাই না? সিবগাতুল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। ওয়া মিনাল্লাহি আহসানু মিনাল্লাহি সিবগা, না? أحسن من الله سبحا ওয়া আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়া। আল্লাহর গুণে যখন গুণান্বিত হয়ে যাবে, তখন নফসটা আপনি দমন হবে। দমন হলে আমার রূহের শক্তি বাড়বে না কমবে? রূহানি শক্তিটা বাড়বে না কমবে? যতই নফস দমন হবে, তখন রূহের শক্তি ততই বাড়তে থাকবে। এরপরে যখন আরেকটা সবক আছে, এইটা হলো আকরাবিয়াতের ভয়েস। কিসের ভয়েস? আকরাবিয়াত। যখন আমার নফস দমন হয়ে গেল, আমি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেলাম। যে আল্লাহর গুণে আমি গুণান্বিত হইলাম, সেই আল্লাহর নিকটে যাওয়ার আমার ইচ্ছা হবে কি হবে না? আল্লাহর নিকটে যেতে ইচ্ছা হবে, তখন বৈকট্য লাভ হবে। তখন একটা আয়াতের মুরাকাবা, এটাকে দেখেন কিরকম করে নিয়োগ করতে হয়। আমি আমার নফসের দিকে মতোজ্জ আছি, আমার নফস ওরা মুশরিক কিংবা নফস মোবাইল করেছে। আল্লাহ তাআলার জাত মহৎ আসমা সিফাত, যেখান থেকে আকরাবিয়াতের ফয়েজ আমার নফসে এবং অন্যান্য বাস্তবে বয়াসু আকরাবিয়াত, এইটা হলো একটা আয়াত আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি বান্দার শারকের চেয়েও নিকটে। এই জন্য করলাম আমার শারকের চেয়ে আল্লাহ নিকটে, আপনারও শারকের চেয়ে আল্লাহ নিকটে। কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর শারকের চেয়েও আল্লাহ নিকটে, খাজা মঈনুদ্দিন চিশতির রগের চেয়েও আল্লাহ নিকটে। কিন্তু আমার যে নিকটে, আব্দুল কাদের জিলানীর যে নিকটে, এইরকম করে ওনার নিকটের সাথে আমার নিকটের পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? উনি আস্তে আস্তে এই মুরাকাবা করতে 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 নিজের নফসকে একদম দমন করে দিয়েছেন। দমন করে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তাই প্রথমে বললাম আল্লাহর গুণে আমি গুণান্বিত হইলাম, কথা ঠিক? তারপরে আল্লাহর নিকটে গেলাম। গুণে গুণান্বিত হইলে তখন নিকটে যাওয়ার ইচ্ছা হয়। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আল্লাহর নিকটে গেলাম। দ্বিতীয় সবক নিকটে গেলাম। তৃতীয় সবক মহব্বত করতে ইচ্ছা হবে, তখন তার সাথে আমার ভালোবাসা সৃষ্টি হবে। যখন গুণে গুণান্বিত হইলাম, তার কাছে যাওয়ার ইচ্ছা হবে, তখন
কাছে গেলাম, তখন তার সাথে আমার ভালোবাসা পয়দা হবে না? কাছে গেছি, এখন কি হবে? ভালোবাসা হবে। ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন তারাও আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। এরকম একটা দল আল্লাহর দুনিয়ায় আছে কি নাই? তারাও আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। বুঝলেন আপনারা? তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তারা আমার খাস ছেড়ে আছে, তারা আমার খাস ছেড়ে আছে। আহমদেরি নয়ন ধাওয়ান, তুমি দাও না আজ আমি খুঁজে পাবো, পাবো যে দিদার আহমদেরি নয়ন ধাওয়ান। বন্ধুর নয়ন নাহি পেলে এই চোখে কি দর্শন মেলে? বন্ধুর নয়ন নাহি পেলে এই চোখে কি দর্শন মেলে? মুসা করে তোরে গেলে, মুসা করে তোরে গেলে বলে বেহুশ কারা আমাদেরই নয়ন আমায় তুমি দাও না আমি খুঁজে পাবো, পাবো যে দিদার আমাদেরই নয়ন আমায়। ভাবসাগরে ডুবে যাবে, নিত্যই আমার বিরাজ হবে। ভালোবাসা যখন হয়ে যাবে, তখন তোমার দেখার ইচ্ছা হবে, হবে না? ভাবসাগরে ডুবে যাবে, নিত্যই আমার বিরাজ হবে। নয়ন শুধু, নয়ন শুধু, হ্যাঁ নয়ন শুধু চেয়ে যাবে, নয়ন শুধু চেয়ে যাবে মোনালিসার আহমদেরই নয়ন আমায় তুমি দাও না আমি খুঁজে পাবো, পাবো যে দিদার। যখনই কেটে যাবেন তখনই ভালোবাসা করার ইচ্ছা হবে, হবে না? তখনই ভালোবাসা ইচ্ছা হবে, মহব্বত হয়ে যাবে। পারস্পরিক মহব্বতের মাধ্যমে আমার আল্লাহ বলেন ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। তুমিও যেরকম আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ঠিক সেই রকমই ভালোবাসি। আল্লাহর ভালোবাসা কিন্তু আমার ভালোবাসার মতো না। আমার কিছুই নাই, আল্লাহর সব আছে। আমি শুধু আল্লাহর ভালোবাসি, কিন্তু আমার কিছুই নাই। আমার আল্লাহ যে আমারও ভালোবাসে, আল্লাহ তো সবই আছে। আমার আল্লাহ আমারে যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই দিতে পারে, পারে না? এই জন্য ভালোবাসাটা সেই রকমই হতে হবে। এই ভালোবাসাবাসী যখন হয়ে যায়, তখন কি হয় রে বাজান? তখন তাকে দেখার ইচ্ছা হয়। কিসের ইচ্ছা হয়? তখন কি হয়? দেখার ইচ্ছা হয়। আলাম নাশরাহ লাকা সাদরাক, এটাকে সুতরের ফয়েজ বলা হয়। এইটা হলো এই বেলায়েতে কোবরার লাস্ট সবক। আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি তোমার সিনাকে কি আমি প্রসারিত করি নাই? আল্লাহ বলেছে না, সিনাকে কি প্রসারিত করি নাই? হ্যাঁ, দয়াল নবীর সিনা মোবারককে প্রসারিত করেছেন আমার আল্লাহ। সেই প্রসারিত সিনায় যখন ভাব বিনিময়ের সৃষ্টি হবে,
তখন আমি গুনাহগারের সিনা প্রশস্ত হইয়া যাবে, আর সেই প্রশস্ত সিনার মধ্যে আল্লাহর তাজাল্লি নূর ঢেউ খেলতে থাকবে। তাজাল্লি নূর ঢেউ খেলতে থাকবে। শুধু আল্লাহ হবে, আর কিছু থাকবে না। এখন খানা ফেলার দরজায় আপনি পৌঁছে যাবেন, আপনার নফসটা পুরোপুরি দমন হইয়া যাবে। নফসটা পুরোপুরি যখন দমন হবে, তখন আপনি সারা জগৎময় আপনি সায়ের করতে পারবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ সরকার সুদূরের মুরাদাবায় যখন তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেলে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহকে আল্লাহ বলেন, কুতুবউদ্দিন, তোমার আমি একটা বিশেষ পুরস্কার দিলাম, তোমার কাছে সন্তুষ্ট হইয়া। কি পুরস্কার দিলেন? যে একটা হুর পুরস্কার দিলাম, স্পেশাল একটা হুর পুরস্কার দিলাম। দেওয়ার সাথে সাথে আল্লাহ যখন ঘোষণা করলেন, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি যখন পুরস্কার আমাকে দিছই, তাহলে আমি এই মুহূর্তে সেই হুরকে দেখতে চাই। কি করবো চাই? দেখতে চাই। এইটার সবাকের হাকিকত যখন আপনার বুঝে এসে যাবে, তখন আসমান থেকে আমার আল্লাহ ঘোষণা করে দেবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মুরাকাবার হাকিকত যখন পুরো আপনার সিনার মধ্যে এসে যাবে, তখন দেখা যাবে আল্লাহ থেকে ঘোষণা আসতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একদম তোমার আল্লাহ পারেন বান্দার জন্য। এই সবকের শুরু, মুজাদ্দিদের সবক শুরু, অন্যান্য তরিকার সবক শেষ, মুজাদ্দিদিয়া তরিকার সবক হইল শুরু। এই জন্য মুজাদ্দিদিয়া তরিকা যদি না আসতো, তাহলে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বাকি থাইকে যাইত। উনি কিন্তু সাংঘাতিক উচ্চ স্তরের সবক গুলো দিয়েছে, ওনার সবক গুলা। আর মুজাদ্দিদের তরিকাটা কঠিন, কঠিনের কারণে বেশি সংখ্যক পীর মশায়েখ ওই মুরিদদেরকে মুজাদ্দিদের তরিকার জিকিরে সবক দেয় না, আর চিশতিয়া দেয়। যারা চিশতিয়াটাই বেশি দেয়, কাদরিয়া দেয়, তারপরে নকশবন্দিয়া আছে, নকশবন্দিয়া দেয়। নকশবন্দিয়া হইল বেলায়েতে সোকরা পর্যন্ত, বেলায়েতে সোকরা পর্যন্ত লাস্ট। আর মুজাদ্দিদের তরিকা বেলায়েতে কোবরা শুরু, সোকরা শেষ, মুজাদ্দিদের তরিকা নকশবন্দিয়া তরিকা, আর কোবরা দিয়ে শুরু হইল মুজাদ্দিদের তরিকা। এজন্য এই দুই তরিকাকে এক তরিকা বানিয়েছে, বেলায়েতে সোকরা আর বেলায়েতে কোবরা। সোকরা আছে নকশবন্দিয়া তরিকা, আর কোবরা শুরু হইল মুজাদ্দিদের তরিকা। এজন্য এই তরিকাকে বলা হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এইগুলো হয় না, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুইটা এক। এটা কি করে সবক করতে হয়? মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা লাস্ট সবক হইল ওয়া মাকুম আইনামা কুনতুম। এই আয়াতের পর এখানে 10টা সবক আছে। এই সবরার ভিতরে, বেলায়েতে সবরার ভিতরে 10টা সবক আছে। এই 10টা সবকে একই আয়াতের মধ্যে বলতে হবে, ওয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ তোমার সাথে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বেশি বেশি করে তরিকতের জিকির করবো, বেশি বেশি করে। জিকির ছাড়া কেউ আল্লাহরে পাবে?
না দরুদ ছাড়া কেউ রাসূলকে পাবে? দরুদ ছাড়া কেউ রাসূলকে পাবে না? জিকির ছাড়া কেউ আল্লাহকে পাবে না। এখন বলতে নামাজ ছাড়া তো পাবো কি দাঁড়িয়ে? নামাজ তো জিকির। নামাজ কি? নামাজ তো জিকির না? রোজাও জিকির, হজও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, তাসবিহ তাহলিল জিকির জিকির, সত্য কথা বলা, জিকির মিথ্যা কথা না বলা, জিকির এটা কি? সবই জিকির। মিথ্যা কথা বললাম না কেন? কার ভয়ে? কার ভয়ে? এটা আল্লাহ স্মরণ করছি না? এটা আল্লাহর জিকির এখানে হয়েছে না? আল্লাহর জিকির। সমস্ত বন্ধন থেকে ফেরার নাম জিকির, আর সমস্ত ভালো কাজ করার নামও জিকির জিকির। এই জন্য সবই জিকির। এই জিকিরে আপনাকে একদম সম্পৃক্ত করতে হবে, জাহিরি এবং বাতিনি ভাবে, রুহানি এবং জেসমানি ভাবে। যখন এই জিকিরের সাথে আপনি মিশে যাবেন, তখন আপনার ফানা ফিল্লা হাসিল হবে, তখন আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বিলাতটা পড়ে তারপরে ভাইজানকে কথা বলবো, সময় নেই, তাই না? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আপনি মদিনাতে সব কিছু পারেন দেখিতে, মনের লাশ কবরে রাখিলে লয়েন গো মায়ার কোলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, আপনি মেহেরবান বন্ধুগণ, আপনি নিগাহবান মরশদ মোর বজলুর রহমান, দাদাজি মোর প্রাণেরই বরুণান, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मैं कमली कशबत तुझा, मैं जमाने की हसनत जमिया साली, अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़लिमीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलामीन। इंशाअल्लाह প্রথম পর্ব এখানে শেষ। এখন শেষ পর্ব যেটা, আমার ভাইজান কেবলা এখানে আসছেন, অন্যান্য দিনও আসেন।